আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যে সকল ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে কলা গাছে কখন সার দিবেন, যারা নতুন কলা বাগান করছেন, দেখছেন এই যে আলহামদুলিল্লাহ আমার নতুন কলা বাগান, আমার এই বাগানে এখন আমি সার দিব। তো এই কারণেই আমি এই গুঁড়াগুলা পরিষ্কার করাইতেছি। আর দেখছেন এই যে আমার বাগানের পুরা বাগানে আমি এই যে পুরা বিষ আছে ঘাস মরার, এই বিষটা খুব সাবধানতার সহিত আমি দিছি। তো আগে ঘাসটাকে মারছি। অবশ্যই আপনারা যারা কলা বাগান করেন, যাদের কলা বাগান আছে, আপনার ঘাসটাকে আগে দমন করতে হবে। আপনি যদি আপনার বাগানের ঘাস দমন করতে না পারেন, তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ যে সারগুলো আপনি ইউজ করবেন, অনেক টাকার সার আপনার বাগানে দিতে হবে, তার বেশিরভাগ সারই আপনার এই ঘাসগুলাতে খেয়ে ফেলবে। তো ঘাসগুলাতে খেয়ে ফেললে আপনার গাছটা প্রয়োজন মোতাবেক পুষ্টি পাবে না। পরে গাছটা দেখবেন দুর্বল হয়ে গেছে, জড়গুলা নষ্ট হয়ে গেছে, গাছ ঝড় আসলে পড়ে যাবে। তো অবশ্যই আপনার ফার্স্টে আগে ঘাস দমন করতে হবে, তারপর সার দিতে হবে। এই যে দেখছেন আমি পুরা বাগানে আমার এই পুরা বিষটা দিয়ে দিছি। দেওয়ার পরেও কিন্তু আমি দেখছেন এই যে লেবার দিয়ে গোড়াটাকে সুন্দর করে ঘাসগুলো একবারে বেছে আপনার নিচ থেকে জড় থেকে তুলে ফেলতেছি। এখন আমি এইভাবে তোলার পর এই যে দেখছেন কত সুন্দরভাবে ওরা ঘাসগুলা পরিষ্কার করছে। তো প্রত্যেকটা গাছে আমি এই যে এইভাবে সুন্দর করে রিং করে গোল করে চারদিকের ঘাস পরিষ্কার করার পর তারপর এখানে আমি সার দিব। সার দিয়ে যে ঘাসালা পাশে যে জায়গাগুলা দেখতেছেন, এখান থেকে মাটি উপর থেকে চেঁচে এই গাছের গোড়ায় দিয়ে এই ঘাসগুলা বেছে ফেলে দিবে। তো এইভাবে আমি এই গাছগুলার যত্ন করতেছি। আপনারাও যারা কলা বাগান করেন, অবশ্যই আপনি এইভাবে যত্ন করবেন। এই ঘাসগুলা বেছে পরিষ্কার করে দিবেন। যখন গোড়ায় মাটি দিবেন, মাটিটাও ঝুরঝুরা হয়ে যাবে, ঘাসগুলাও পরিষ্কার হয়ে যাবে, আপনার বাগানটাও সুন্দর দেখাবে। আর ঘাস না থাকলে দেখবেন আপনি যে সারগুলা দেন, গোবর দেন, সবগুলা আপনার কলা গাছের জড় অনেক দূর পর্যন্ত ছড়ায়। তো এই জড় ছড়িয়ে আপনার ওই সারগুলা মাটি থেকে আস্তে আস্তে নিয়ে নিবে। তাতে অল্প সারেই আপনার গাছগুলা অনেক ভালো হবে, আর বড় বড় একটা কাঁদি আপনার গাছে বের হবে। তো অবশ্যই যারা যারা কলা বাগান করেন, এই ঘাস আগে দমন করবেন, তারপর আপনি গাছের গোড়ায় সার দিবেন। আর আপনার চারাটা যখন এই যে এইটুক পরিমাণ হবে, এই সাইজ হবে, তখনই আপনি সার দিবেন। এর আগে আপনার বাড়তি কোনো সার দিতে হবে না, কারণ এর আগে আপনার সার দিলে আপনার গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বোনার সময় আপনি অবশ্যই গোবর দিয়ে গাছগুলা রোপণ করবেন, বেশি করে গোবর দিয়ে। তাহলে দেখবেন আপনার যে এই গাছগুলা খুব সুন্দর হয়ে বাড়বে, আর গাছের পাতাগুলা, গাছের গ্রোথটা অনেক ভালো হবে। এই যে দেখছেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে। এই প্রত্যেকটার গুড়ায় আপনার এরকম সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই যে দেখছেন প্রত্যেকটা গাছই অনেক সুন্দর করে যত্নের সাথে ওরা করতেছে আস্তে আস্তে। তো আপনি যদি কিছু টাকা খরচ করেন, তাহলেই আপনি ভালো একটা ফসল পাবেন। আর যদি কিছু খরচ করে অর্ধেক পথে থেমে যান, তাহলে দেখবেন যে আপনার যে খরচটা করছেন, ওই খরচটা আপনার বৃথা যাবে। অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা, কিন্তু আপনাকে ঠিক মতো এদের যত্ন করতে হবে। কলা বাগানের যত্ন যদি আপনি ঠিক মতো না করেন, তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না, আরো লসে পড়ে যাবেন। তো সকলেই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি বলবো, আপনারা আমি যে পদ্ধতিতে বললাম, এভাবে যদি আপনি কলা চাষ করেন, তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।